অসমের রাজপথে নামবে যুদ্ধ বিমান। আগামী 14 ফেব্রুয়ারিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভ উদ্বোধন করবেন এই ইএলএফ ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি। যে কোনো পরিস্থিতিতে এই 4.2 কিলোমিটার রানওয়েতে যে কোনো বিমান অবতরণ করার জন্য একেবারে প্রস্তুত এই পথ। একটা সময় এই জায়গায় গরু চড়তো, আর এই জায়গাতে বর্তমানে বিমান নেওয়ার জন্য প্রস্তুত। তাহলে ভাবুন যে কতটা উন্নয়ন করেছে অসম, কতটা এগিয়ে গেছে। এই পথ সামরিক দিক থেকে দেশকে শক্তিশালী করবে। চলতি মাসের অসম সফরে 14 ফেব্রুয়ারি পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যার জন্য ব্যস্ততা একেবারে তুঙ্গে। গোটা কাজ তদারকি সমস্ত কিছু দেখভালের দায়িত্বে অসমের মুখ্য সচিব ডক্টর রবি কৌটা, ডিজিপি হরমিত সিং সহ বায়ুসেনা এবং পদাতিক বাহিনীর কর্তারা। আগামী 14 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা, সেখানে সঙ্গে বায়ুসেনার এয়ার শো প্রদর্শনী রয়েছে। সব মিলিয়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে। তিনসুকিয়া থেকে ধরা পড়ছে সেই ছবি। সরাসরি যাবো, ইতিমধ্যেই অভিজিৎ জুড়ে গেছে, তিনসুকিয়া থেকে রয়েছে। অভিজিৎ, যে রাজপথ বা যে রানওয়ের ছবি আজকে আমরা দেখতে পাচ্ছি, একেবারে অসমকে যে এই রানওয়ে অন্য মাত্রায় পৌঁছে দেবে, গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে তা বলার অপেক্ষা রাখে না। আর মাত্র কয়েকটা দিন তারপরে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে। তিনসুকিয়ায় এই মুহূর্তের প্রস্তুতিটা ঠিক কেমন? নিশ্চিতভাবে দেখো, একটি কথা বলবো যে যে পথে আজ যুদ্ধ বিমান নামার প্রস্তুতি চলছে বা হয়তো আর কিছুদিন পর সেখানে যুদ্ধ বিমান নামবে বা যাত্রীবাহী বিমান নামবে, বলবো যে আজ থেকে 3 বছর পূর্বে এই যে পথটি, এই পথে একটা সময় গরু চড়ে বেড়াতো এবং বিজেপি সরকারের বা মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এই জায়গায় এখন যুদ্ধ বিমান নামবে বা এখানে যুদ্ধ বিমানের প্রস্তুতি, যে নামার যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে বা যাত্রীবাহী বিমান, সেই বিমানগুলি সেখানে নামবে। একটি কথা বলবো যে এই যে বিমান এখানে নামবে, যে রাজপথটি, এই রাজপথটি হলো ডিব্রুগড় এবং মরানের মধ্যে থাকা একটি রাজপথ এবং এই রাজপথে প্রায় 3 বছর ধরে এখানে কাজ চলছে এবং এই কাজের যে শেষ গতি এখানে যুদ্ধ বিমান নামা হবে এবং আগামী 14 ফেব্রুয়ারিতে দেশের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী সেই জায়গায় উপস্থিত হয় নরেন্দ্র মোদী মহাশয় সেখানে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে এই যে জায়গা সেখানে শুভ উদ্বোধন করা হবে এবং শুভ উদ্বোধন করার পর এখানে বিশাল একটি জনসভার আয়োজন করা হয়েছে, যেখানে লক্ষাধিক যারা জনগণ তাদের সমাগম এই অঞ্চলে ঘটবে এবং তার কিছুক্ষণ পরেই সেই জায়গায় যে এয়ার শো, যে বায়ুসেনা যে এয়ার শো, সেই এয়ার শো দেখানো হবে জনগণকে। এবং এই যে প্রজেক্টটি ছিল, এই প্রজেক্টটি বলা হবে যে প্রায় 130 কোটি টাকার এই প্রজেক্ট এবং 4.2 কিলোমিটার যে বিস্তৃত, সেই যে লম্বা, সেই লম্বা রয়েছে এই যে রানওয়েটি এবং প্রায় 30 মিটার তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি 30 মিটার রয়েছে। এবং এই যে যুদ্ধ বিমান নামার এই যে রাজপথটি, এই রাজপথটি আগামী দিনে ভারতের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তিকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করবে। কেন কি এক পাশে রয়েছে চীন এবং চীনের থেকে সেই কথা আমরা সকলেই জানি, বিভিন্ন সময়ে যে বিভিন্ন বাধামূলক কিছু আমাদের দেশে এসে থাকে। এই যে যুদ্ধ বিমান নামার যে এই যে রাজপথটি, এই রাজপথটি যথেষ্ট পরিমাণে সামরিক ক্ষেত্রে সেটি অনেক ধরনের যে ভালো কাজ, সেই ভালো কাজ এগিয়ে চলবে। এবং আরেকটি কথা বলবো যে নুমলীগড় থেকে তিনসুকিয়া অবধি যে প্রধান যে রাস্তা রয়েছে, সেই রাস্তায় প্রায় 50 থেকে 52 কিলোমিটার দূর একটি স্থায়ী হেলিপ্যাডেরও নির্মাণ করা হচ্ছে। এবং এক প্রকার বলতে গেলে যে বিজেপি সরকারের দ্বারা যে প্রস্তুত নেওয়া এই যে রাজপথ, যে রাজপথে গাড়িও চলবে এবং জরুরিকালীন সময়ে এখানে বিমান অবতরণও করা হবে। এবং বিজেপি সরকারের এই কাজ বা বিজেপি সরকারের এই যে অগ্রগতি বা এই যে প্রস্তুতিমূলক যে কাজ, এই নিয়ে জনগণের মধ্যে ব্যাপক উৎসুকতা দেখা যাচ্ছে। এবং আগামী 14 ফেব্রুয়ারি যেই সময় প্রধানমন্ত্রী এখানে আসবেন, আসার সময় তার যে সেই অপেক্ষা করা হচ্ছে এবং ইতিমধ্যে সেই কাজের তদারক করার জন্য অসমের সচিব থেকে শুরু করে ডিজিপি মহোদয় এবং তার সঙ্গে বায়ুসেনার যারা বাহিনীরা সকলেই এসে সেই জায়গায় ভিড় করেছে, তারা তদারক করছে। এবং 9 তারিখ থেকে, আগামী 9 যে ফেব্রুয়ারি, সেই 9 ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলে এয়ার শো, যে বায়ুসেনার যে 14 তারিখে যে এয়ার শো হবে, সেই এয়ার শোর জন্য সেখানে কুচকাওয়াজ করা হবে, অর্থাৎ প্রস্তুতি দেওয়া হবে সেখানে। এবং তার বিপরীতে যে আজ থেকে সেই যে পথটি, সেই পথটি জনগণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কেন কি নতুন মাত্র সেই পথ নির্মাণ করা হয়েছে। এবং 14 ফেব্রুয়ারির পর থেকে সেই পথটি জনগণের জন্য সেখানে সুচল ব্যবস্থা করা হবে। সুপ্রীতি, বেশ, একেবারে তাই। পরবর্তীতে 14 তারিখ তোমার থেকে আরো বিস্তারিতভাবে আমরা খবর নেব এবং দেখব সেই ছবি, যেখানে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে এবং একেবারে অসমের ক্ষেত্রে একটা যুগান্তকারী মাইল ফলক হতে চলেছে। অভিজিৎ, ধন্যবাদ আপাতত তোমায়, যেখানে প্রধানমন্ত্রীর হাত ধরে এই ক্ষেত্রে দাঁড়িয়ে এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি, যে বিশেষ রানওয়ে এবং সেখানে 4.2 কিলোমিটার রানওয়েতে যে কোনো বিমান অবতরণ করার জন্য যে রাস্তা প্রস্তুত, একেবারে যে রাস্তা একটা সময় গিয়ে দাঁড়িয়ে গরু ছাগল চড়ে বেড়াতো, সেই রাস্তা আজকে
বিমান চলাচলের জন্য উপযোগী হয়ে উঠেছে সেই ছবিই ধরা পড়ছে তিনসুকিয়া থেকে।